السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা এমন একটা সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। বর্তমান সময়টা এমন আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে যে দিনের পর দিন যাচ্ছে, মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। আর উম্মতের যারা শ্রেষ্ঠ মানুষ আমরা দেখতে পাচ্ছি, উম্মতের শ্রেষ্ঠ মানুষগুলো দিন দিন বিদায় নিচ্ছে। বর্তমানে যারা শ্রেষ্ঠ সন্তান উম্মতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিন দিন এক এক করে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আসলে এটাই স্বাভাবিক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মানুষ যেখানেই থাকুক না কেন, যে কোনো জায়গায়, যে কোনো পর্যায়ে মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ যত চেষ্টা করুক না কেন, একটা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করলে মানুষ যদি তার মৃত্যু সেখানে ফয়সালা থাকে, মৃত্যুটা ওইখানেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্য থেকে উম্মতের বর্তমান যে পরিবেশ, বর্তমান মুসলিম উম্মার মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষগুলো, অনেক মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে শ্রেষ্ঠ মানুষগুলো বিদায় নিচ্ছে। কাউকে পৃথিবী থেকে বিদায় করে ফেলা হচ্ছে, কেউ এমনিতে সাধারণ মৃত্যু হচ্ছে, কাউকে পৃথিবী থেকে যে কোনো ভাবেই হোক না কেন বিদায় করার চেষ্টা চলছে। কেউ চলে গেছে, কেউ চলে যাবে, কারো সিরিয়াল রয়েছে। এমনিভাবে সময়টা আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এর মধ্যে গতকালকে একজন পৃথিবী ছেড়ে চলে গেলেন, একজনকে বিদায় করে ফেলা হয়েছে। আজকে আবার আমরা একজনের মৃত্যুর সংবাদ পেলাম। যে সমস্ত মুসলিম উম্মার মধ্যে এখন হৃদয়ের স্পন্দন, দলমত নির্বিশেষে যাকে সবাই ভালোবাসতেন, পছন্দ করতেন, এরকম একজন ব্যক্তি শেখ খন্দকার আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর, পিস টিভি বাংলার আলোচক। আমরা সকালবেলা সংবাদ পেয়েছি যে রোড অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমাদের এমনি ভাবে আরো মানুষ রয়েছে, আলেম রয়েছে যারা চলে যাবে। আসলে এটা চিরাচরিত একটা নিয়ম। আলেমরা ছিল নবীর ওয়ারিস। বুখারী শরীফে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা। আল্লাহ নবী বলেন যে বান্দাদের কাছ থেকে ইলমকে আল্লাহ ছিনিয়ে নেবেন না, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। যারা সত্যিকার অর্থে ইলম অর্জন করেছে আর ওই ইলম মানুষের মধ্যে বিতরণ করার চেষ্টা করেছে, এখনো করছে, এরকম অনেক ব্যক্তি চলে গেছে, আর অনেক ব্যক্তি চলে যাচ্ছে। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলেন আমাদের খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, যিনি আমাদের আজকে সকালবেলা যিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো আমি ওনার সম্পর্কে যেই কথা, যেই চিন্তা ভাবনা লালন পালন করতাম, আমি আমার গবেষণায় বা পর্যবেক্ষণ করে আমি দেখেছি যে উনি যখন আমাদের সামনে কথা বলতেন, প্রশ্ন উত্তরগুলো দিতেন, বিশেষ করে কি আহলে হাদিসের ভাই, কি জামাত ইসলামের ভাই, কি হানাফি ভাই, প্রায় সবার কাছেই উনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। ওনার প্রশ্ন উত্তরগুলো সবাই খুব পছন্দ করতেন, লাইক করতেন। উনি এত সুন্দর করে মুসলিম উম্মাহকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সবসময় এই চেষ্টা উনি করতেন। এমন আদর্শ আমাদের জন্য রেখে গেলেন, এমন কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেলেন। বিশেষ করে আমরা যারা দিনের দায়ী হিসেবে কাজ করছি, আমরা যারা দিন চাচ্ছি, দিন প্রচার করতে চাচ্ছি, আমাদের জন্য উনি অনুকরণীয় একজন ব্যক্তি হয়ে রইলেন। কিভাবে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা যায়, ওই সুন্দর ওই ধার্সে প্রশ্ন উত্তর দিতেন। কথাগুলো হক কথা মানুষের মধ্যে এমন ভাবে তুলে ধরতেন যে সবাই ওনার কথাগুলো পছন্দ করতেন। তো এরকম একজন ব্যক্তি আমাদের মধ্য থেকে চলে গেছেন। আমরা
ওনার জন্য দোয়া করি, খাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি দিনের যে খেদমত করে গেছেন, এই খেদমত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এই নিজের লেখনের মধ্যে যে কোরআন সুন্নাহর খুদ দ্বারা লেখা উনি লিখে গেছেন, যে কিতাবগুলো রয়েছেন, ওইগুলোকে আল্লাহ দিনের জন্য কবুল করুক। যারাই এভাবে দিনের খেদমত করে গেছেন, লিখিত আকারে, কেউ বলার আকারে, কেউ লিখেছেন, কেউ বক্তব্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, সবার লেখনীকে কবুল করুন। সবাই যেভাবে বলে গেছেন ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমি বিশেষভাবে সমস্ত মুসলিম উম্মাহকে লক্ষ্য করে যে কথাটা বলতে চাই, যে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এখন বর্তমান জামানায় খুব বেশি প্রয়োজন এরকম মন মানসিকতার মানুষ, যারা দলমত নির্বিশেষে মুসলিম উম্মাহকে কিভাবে কোরআন সুন্নাহয় ঐক্যবদ্ধ করা যায়, এরকম দৃষ্টিভঙ্গিতে আমাদের সামনে আগানো উচিত। তো আমি বিশেষ করে সবার প্রতি একটা আহ্বান রাখবো, যে সমস্ত আলেম পৃথিবী ছেড়ে চলে গেছেন, কাউকে বিদায় করে ফেলা হয়েছে, কাউকে সিরিয়াল রয়েছে, এভাবে সবাইকে চলে যেতে হবে। আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আলেম পৃথিবী ছেড়ে চলে গেছে ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করুন, আমিন। ওনাদের যে খেদমত দিনের জন্য করে গেছেন আল্লাহ ওগুলোকে কবুল করুন, আমিন। এবং যে সমস্ত আলেম সিরিয়ালে রয়েছে যারা পৃথিবী ছেড়ে আমাদেরকেও চলে যেতে হবে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের জন্য কবুল করুন। দিনের কথা অবিচল থেকে, হকের উপর অবিচল থেকে দিনের হক যেন আমরা প্রচার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।